কোথায়? চিরুনি, তু মেরি জান হ্যাঁ রে, তু মেরি জান হ্যাঁ। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও ভালো আছি, কিন্তু গরমে নাজেহাল হয়ে যাচ্ছে। আর আমার সারা গা চুল করছে, মানে হাত ফাত সমস্ত চুল করছে ঘামাচির জন্য। আর ভালো লাগছে না। এবারে গেছিলাম একটু বাইরে, আর আজকের পরে এই ড্রেসটা পরবো না, কাচবো। গেছিলাম বাইরে, আলু আনলাম, পেঁয়াজ আনলাম, এই নিয়ে আসলাম। বাবারে বাবা, এইটুকুতে আমি ক্লান্ত হয়ে গেছি। আর এখন তো 10টা বাজে, 10টা না 10টা 2 বাজে। আমি এসছি মিনিট 5 হলো, বসে আছি চুপ করে। তারপরে ও কি জানি বলছিলাম, হ্যাঁ আজকে রাস্তাটায় এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়নি জিটি রোড পার করার জন্য, কেননা স্কুল টাইমটা শুরু হয়নি। তো আমি তো এসছি মিনিট 10টার আগে, এবারে চালু হবে। এই টাইমটা গেলে খুব ভালো রাস্তাটা পাই। যাই হোক, আর কালকে রাত্রে ভালো ঘুম হয়নি জানো, সকালবেলা ওই জন্য ক্যামেরাটা অন করতে পারিনি। আজকে সমস্ত করে ক্যামেরাটা অন করছি। ঘুম না হওয়ার কারণ হচ্ছে, সরি, তোমাদের বলেছিলাম আমাদের নিচে যে দাদা একলা থাকে, ওনার ফ্যামিলি থাকে না। সেই দাদা আর কি আগে বলেনি, কি যে হয়েছে জানো, যে ঝড়ের দিন থেকে আমাদের স্ট্রিট লাইটগুলো অফ করে রেখে দিচ্ছে, অন্ধকার ঘুটঘুট করছে। এবার দাদা তো সবার পরে বাড়িতে ফেরে, মানে উনি সবার আগে ঢোকে, মানে গেটে তালা দেওয়ার দায়িত্ব ওনার, তালা মানে খোলার দায়িত্ব ওনার, মানে তালাটা খুলে ঢুকবে। মিডিলে যে গেটটা আছে সামনে, ওটা কমন চাবি, দুজন ভাড়াতে, তো ওখান দিয়ে ঢোকে। এবার তালা দেওয়া ছিল, উনি কি করেছে, অন্ধকারে দেখতে পায়নি, উল্টো চাবি তালার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ব্যাস, এবার তালা আটকে গেছে, আর খুলতে পারছে না। তখন কটা বাজে, এমনিও আসতো না, কালকে রাত্রে একটু দেরিই হয়েছে। ওনার ফ্যামিলি তো শ্বশুরবাড়িতে থাকে, শ্বশুরবাড়ির কাছে, ওখানে মেয়েটার সঙ্গে বাচ্চাটার সঙ্গে দেখা করে আসে। এবার তখন 12টা বেজে গেছে। বাবা, এমন আওয়াজ হলো না, মানে গাড়ি গেল, আমি বললাম যে বৃষ্টি করছি, চমকে গেলাম আমি একদম। যাই হোক, এবারে ফোন করেছে, ফোন করাতে বলছে একটু নিচে আসবে দাদা। আমার বরকে বলছে এরকম তালাটা খুলতে পারছি না, আমাকে পিছনের গেটটা খুলে দাও, আমি ঢুকে পড়বো। এবার অত জোরে ফোনটা বেজে উঠেছে, অত রাত্রে চমকে ঘুম ভেঙে গেছে। গেলাম, সেই ব্যবস্থা ওনার করতে করতে, কথা বলতে বলতে মিনিট 15 কেটে গেল। তারপরে নিজেরা বাড়িতে এলাম, উপরে এলাম, উপরে এসে কথাবার্তা বলতে বলতে আরও মিনিট 15, মানে 8 ঘন্টা ঘুমের টাইম আমার ব্যাঘাত হয়েছে। আর সকালে উঠতে আমার খুব অসুবিধা হচ্ছে, রাত শুলেই তো ঘুম এসে যায় না। সকালে উঠতে খুব অসুবিধা হয়েছে, তবু অ্যালার্ম দিয়ে টাইমে উঠতে হয়েছে, যেহেতু ও বেরোবে আবার। এখন একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, 8টার মধ্যে বেরিয়ে যাচ্ছে। আমার আর এখন ভালো লাগছে না, মানে হচ্ছে কতক্ষণ একটু স্নান করবো। আর স্নানটা করলে না, আমি দেখি যেমন ঘুম ঘুম ভাবটা লাগে, ওটা চলে যায়। জানি না সবার হয় কিনা, আমার এটা হয়, ঘুম ঘুম ভাবটা চলে যায়। দেখি আলু পেঁয়াজগুলো গুছিয়ে স্নান টান করি। আমার তো আর কাজ আছে স্নানের পরে, আমি তো পরের দিনে সবজি কেটে রাখি, ওইটা করব। আর আমার বর বললো আজকে রাত্রিবেলা এমনি ভাত খাচ্ছিল, রোজই বলেছি তোমাদের কাছে, শরীর খারাপের পর থেকে ডেলি রাত্রে ভাত খায়। আর বললো যে আমি ভাত খাবো না আজকে, ঘুগনি করো, রুটি খাবো, বিকেলে ঘুগনি করব। এইসব ব্যাপারগুলো আছে। দেখি ড্রেসটা চেঞ্জ করি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় 10টা 10 হতে চললো, 10টা 10ই প্রায় বাজে। এবারে স্নান টান করি, সব করি, মানে চোখ আমার বন্ধ হয়ে আসছে মনে হচ্ছে। আমার যদি ঘুমের এতটুকু ডিস্টার্ব হয় না, আমার পরের দিনটা পুরোই বরবাদ হয়ে যায়। দেখি কাজকর্ম সেরে নিই, তারপরে আবার আসছি, দেখি কখন আসতে পারি আবার। আজকে দুপুরবেলা লাঞ্চ করে শুয়ে আছি, হঠাৎ করে দেখি আগন্তুকের মতন বর এসে হাজির। তো দরজা খুলে দিলাম, দুজনে বসে আছি। আর খুব চুল করছে জানো তো, ঘামাচির জন্য গা চুল করছে, ও চুল করছে, আমিও চুল করছি। আর ও এসেই টিভিটা চালিয়ে দিয়েছে, টিভি দেখছে। আর আমার চিরুনিটা যেন এখন সঙ্গের সাথে, আমি শুচ্ছি, খেতে বসছি, মানে অফ টাইম মানে আমার চিরুনিটা। আর কি আরাম লাগে এই চিরুনিটা দিয়ে চুল করলে, যেন গায়ে দাগ দাগ হয়ে গেছে এমন অবস্থা। তো যাই হোক, দুজনে একটু গল্প করছি। আমার আজকে দুপুরে শোয়াটা হলো না, ভালোই লাগছে, কথা বলছি। আর ও এখানে বসে বসে কমেডি করে যাচ্ছে আমাকে নিয়ে। আমি চুপচাপ টিভি দেখে যাচ্ছি, টিভি দেখি বা না দেখি, টিভির দিকে তাকিয়ে আছি আর কি, মানে আমাকে দেখাতে হবে যে আমি টিভি দেখছি। আর চুলকে যাচ্ছি, এই চুল করতে জানো চিরুনিটা আমার বেঁকেই গেছে এমন অবস্থা। তো যাই হোক, এই চিরুনিটা একটু মানে হালকা, মানে একটু নরম ধরনের, এটা দিয়ে চুল করতে খুব ভালো। চুল করছি ঠিকই, কিন্তু গায়ে না যখন নাকি সাবান দিই,
তখন না মানে এই যে লোফাটা দিয়ে যখন গায়ে দিই তখন পুরো গা জ্বালা করে, কিন্তু তবুও চুলকোতে আরাম লাগে। আর পর্দাটা দেখো কাবাব মে হাড্ডি আমার মুখের সামনে চলে আসছে, ওই জন্য পর্দাটাকে ঠেলে সরিয়ে দিলাম। এবার একটু ওকে চা করে দেবো, ও আবার বেরোবে জানো তো। গুড ইভিনিং বন্ধুরা, এখন 7টা মতন বাজে। আমি ঘুগনি করলাম, ঘুগনি করার সময় সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, বিকেলবেলায় করেছি ঘুগনিটা। ও বেরিয়ে গেল 4:45 নাগাদ বেরিয়ে গেল। তারপরে আমি ঘুগনিটা বসেছি, ও থাকাকালীনই প্রেসার কুকারটা অন করে দিয়েছিলাম, তারপরে ঘুগনিটা হলো। যাই হোক, সেটা শেয়ার করিনি ঘুগনি করার টাইমটা। ঘুগনি করার টাইমে অনেক দিন পরে 2টো রিলস করলাম, খুব ভালো লাগলো। 2টো রিলস করলাম, আমি তো ফানি টাইপেরই বেশি করি, ফানি রিলস করলাম 2টো, ওই জন্য আর ঘুগনি রান্না করাটা শেয়ার করা হয়নি। ঘুগনি হয়ে গেছে, এটা তোমাদের কাছে শেয়ার করছি, ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। কিন্তু না মানে ঠিক অমনোযোগী হয়ে পড়েছি তো ঘুগনিটা, আর কি গরম লাগছিল, ও বাপরে বাপ, মানে কি বলবো। গ্যাসের ধারে দাঁড়িয়ে আমি তখন ভুলে গেছি, মনে হচ্ছে আমি কোথায়, আমি কোন দেশে আছি ভুলে গেছি। মানে বিকেলবেলা রান্না করি না তো, সকালবেলায় করি, মানে গ্যাসের ধারে দাঁড়িয়ে থাকতে পারছি না। তারপরে গা ফা ধুয়ে এলাম, মাথাটা জল দিতে পারি না, কারণ মাথায় জল দিলে না আমার ঠান্ডা লেগে যায়, মাথাটার মধ্যে জল দিতে পারি না। গাটাকে ধুয়ে এলাম, এবার তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম। আর ঘুগনিটা কি হয়েছে জানো তো, ওই যে যেটা বলছিলাম অমনোযোগী হয়ে রান্না করেছি তো, ঘুগনিটা একটু ঠিক হয়ে গেছে। যাই হোক, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। আর অসম্ভব গরম লাগছিল, সত্যি বলছি, আমার মনে হচ্ছে আমি কোথায় চলে এলাম রে বাবা, এটা কি অন্য কোনো দেশে চলে এসেছি, গরমের দেশে, মানে এইরকম লাগছিল। বিকেলবেলা আমি করি না রান্না, রুটিটা কিনেই আনি, বেশিরভাগ দিন রুটিটা কিনে আনি। আজকে রুটিটা কিনবো না, কিনে আনা হবে না, মানে ও নিয়ে আসে তো, রুটিটা বললাম আনতে হবে না, আমি করবো। কোন গাটা ধুয়েছি পরে একটু শান্তি লাগছে, বসি এই 8:30 নাগাদ থেকে রুটিটা করবো। কেন কিনে আনতে বারণ করলাম, কেনা রুটিগুলো একটুখানি রাখলে না কেমন যেন আমার কাছে শক্ত শক্ত লাগে। ঘুগনি খেতে চেয়েছে, ঘুগনিটাও ভালোবাসে, আমি গরম গরম রুটি করে দেবো। চলো ব্যাক ক্যামেরা করে এখন দেখিয়ে দিই, তারপরে একটু বসি। বাবা আর ভালো লাগছে না গো আমার। দেখো বন্ধুরা, আমার ঘুগনি একটু ঠিক হয়ে গেছে, তাই না? দেখো দেখো একদম শক্ত শক্ত হয়ে গেছে। যাই হোক, আসলে মন দিয়ে রান্না করলাম না তো, একটা রিলস বাই উঠে গেছিলো আমার, ওই জন্য। তো চলো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিলাম তোমাদেরকে, পরে আবার আসবো, একটু রেস্ট নিয়ে নিই আমি। তো আমার রুটি হয়ে গেছে, সমস্ত হয়ে গেছে, এখন 9:30 বেজে গেছে। বর এখনো আসেনি, বলেছিল আজকে একটু দেরি হবে, কি মিটিং আছে, ডেভেলপার মিটিং না কি আছে বললো, আমাকে ফোন করেছিল, বললো 10:30টার মধ্যে বাড়ি ঢুকে যাবো। আমি ভিডিওটা এন্ড করে দিই। আর এই যে আমার সঙ্গী চিরুনি, বসে বসে টুল করছি। ভাই খেয়ে শুয়ে করে চোখে খেতে দিলাম। ভাই বললো আজকে ঘুগনি হয়েছে, রুটি খাবে তো। তো এই অল্প কটা ভাত দিয়েছিলাম, রুটি দিলাম, ও খেয়ে শুয়ে করেছে, আমি বসে আছি। ভাবছি যা ঘরের লাইটটাকে অফ করে বলবো, তারপরে ভাবলাম ঘরের লাইটটা অফ করে দেবো, তারপরে ভাবলাম না, ভিডিওটা এন্ড করে নিই, নিয়ে লাইটটাকে অফ করবো। লাইটটা জ্বললে যেন আরও গরম লাগে, মানে আমি গা ধুলাম না কি করলাম বুঝলাম না, রুটি করে আমার সে আবার গরম লাগছে। তো এখন কি করবো, যতক্ষণ বরের জন্য ওয়েট করছি ততক্ষণ চুলকে যাই, একবার পিঠ চুপ করছি, একবার গা চুপ করছি, সুতল দিচ্ছি জানো, তবু কমছে না। এরকম ঘামাচি কিন্তু হয় না, আমাদের 3জনেরই এরকম ঘামাচি হয়েছে, এই বছরই দেখে এরকম ঘামাচি হয়েছে। আসলে আমার মনে হয় এত গরম পড়েছে না, ওই জন্যই বোধ হয় ঘামাচিটা হয়েছে। আর এটা হচ্ছে কি উপরে তো, নিচের ঘরগুলো কিন্তু এত গরম না, উপরের ঘরগুলো এমনি গরম থাকবে, এবছর মারাত্মক গরম লাগবে। যাই হোক, ভিডিওটা এন্ড করতে এসেছিলাম, ভিডিওটা এন্ড করি। আমি এখনো খাইনি, আর ভাবলাম যে আমাকে বলে তুমি খেয়ে নাও, না আসুক তারপরেই খাবো। সেই রুটিটা জানো তো ঠান্ডাই হয়ে যাবে, তবু ঘরের রুটি আর বাইরের রুটি আলাদা তো। আর আমি বুঝতে পারি না বাইরের রুটিগুলো আমাদের এখানেই নাকি অন্য জায়গায় ময়দা মেশায় নাকি, বুঝতে পারি না, কারণ সাদা সাদা টাইপের হয়, আর বেশিক্ষণ রাখলে না রুটিটা কেমন যেন শক্ত হয়ে যায়। বাবা আমি কানেরগুলো খুলে দেবো, মানে সবই মনে হচ্ছে আমার কাবাব ঘুমে হাত দিয়ে আছে, না গলায় করতে পারছি না কানে করতে পারছি, কান যেন কানে ফুল পড়ে থাকলে কেমন যেন ফুল করে, হাতের গুলো পড়ে আছে, হাতে কোনো অসুবিধা হচ্ছে না। চলো আর কি, ভিডিওটা এন্ড করি। এন্ড করতেও ইচ্ছে করছে না কেন জানো তো, মানে তবু মনে হচ্ছে একটু কথা বলছি, এই আর কি। আজকে হঠাৎ করে দুপুরবেলা এসছে, আমি তো একদম চমকে গেছি, কি বলবো বাবা।
এখন মনে হচ্ছে ইয়ে কাহা আগে হাম বাবা, আর ভাল লাগে না, অসহ্য লাগে। কবে বর্ষা আসবে মনে হচ্ছে, আবার বর্ষা আসলে ভাল লাগবে না, সে কোথায় শান্তি খুঁজে বেড়াবার মতন অবস্থা, ভাল লাগছে না, বিরক্ত লাগছে। তার মধ্যে মশা, কি বলবো, মশা মাছি সবই আছে। মাঝখান থেকে মনে হচ্ছে আমরাই পৃথিবীতে ছেলে থেকে চলে যাই, গরম মশা মাছি এগুলোই থাকে, ভাল লাগছে না। তার মধ্যে এই এক চশমা, আমার সারাক্ষণ চশমাটা পরে থাকলে না মুখটা মনে হয় যেন ব্লক হয়ে যায়। যাই হোক, বলতে হয় চিরুনি তু মেরি জান হ্যাঁ রে, তু মেরি জান হ্যাঁ, মানে এখন চিরুনি ভরসা আমার। চিরুনিটাকে নিয়ে কাটাচ্ছি, আপ কি প্যার, এখন আমার টুরুলা চিরুনির সঙ্গে আমার, এখন এটাই আমার টুরুলা। যাই হোক, ভিডিওটা আজকে এখানে এন্ড করলাম। ভালো লাগছে না গো, আবার মাঝে কথা বলি, আবার মনে হচ্ছে বিরক্ত লাগছে। ঠিক আছে, চললাম, দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, আর গরমে খুব খুব হাঁস করো। হ্যাঁ, চলো টাটা, গুড নাইট।